কামিনীর কথা শুনে তিন বোন অবাক হয়ে বলল, কি বলছো কি এসব? তাহলে বাকি সম্পদ সেগুলো তাহলে কার নামে আছে? কামিনী এবার আর কোনো উত্তর দিল না। তিন বোন তখন জারিফ চৌধুরীকে গিয়ে বলল, আব্বু, আম্মু সব ভুলভাল কি বলছে? বাকি সম্পদ নানু তাহলে কাকে দিয়েছে? জারিফ চৌধুরী তখন বলল, কুষাণকে তোর নানুর ব্যবসা বাণিজ্য, শহরের বাড়ি 2টা আর বাকি সব জমি জমা সব কুষাণকে দিয়েছেন। নানু আমাদের সাথে এরকম অন্যায় কেন করলেন আব্বু? আমাদেরকে কি নানু তাহলে ভালোবাসেন না, শুধুই কুষাণকে ভালোবাসেন? ইরা তখন বলল। জারিফ চৌধুরী সেই কথা শুনে বলল, কুষাণ তোদের বংশের মধ্যে একমাত্র ছেলে হয়, বংশ রক্ষার জন্য এই কাজ করেছেন তিনি। তাছাড়া তোদের নানু আগে থেকেই একটা ঘোষণা দিয়েছিলেন, 2 বোনের মধ্যে যার ছেলে হবে তাকেই তিনি সব কিছু লিখে দেবেন। তোদের জামিনী খালার তো কোনো ছেলে হয়নি। অন্যদিকে তোদেরও 3 বোনের পর কুষাণের জন্ম হওয়ায় উনি অনেক খুশি হয়েছেন। ইরা, মীরা, লীরা জারিফ চৌধুরীর কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তাদের এখন কি হবে? যে তোরাকে তারা অপছন্দ করত, নানা ধরনের কুটু কথা শোনাতো, তার পা ধরেই থাকতে হবে এখন। সবকিছু যেহেতু কুষাণের, তাহলে তো তোরাই এখন মালিক। তিন বোন তখন কামিনীর হাত ধরে বলল, আম্মু প্লিজ জিদ করো না, রাগের মাথায় যাবে সবার সম্পদ সবাইকে বুঝিয়ে দিও না। আর কুষাণকে এখন জানানোর কোনো প্রয়োজন নাই। প্লিজ আম্মু শান্ত হ। এভাবে আগে কুষাণের হাতে সবকিছু তুলে দিয়ে তোরা পাওয়ার বাড়াও না। কামিনী তখন বলল, না, আমি আর কারো সম্পদের লোভ করতে চাই না। এই সম্পদের লোভে আমি অনেক পাপ করে ফেলেছি। এই সম্পদ আর আমার চাই না। এই বলে কামিনী কাঁদতে লাগলো। মীরা তখন বলল, আম্মু কি বলছো এসব? কিসের পাপ করেছো? জারিফ চৌধুরী নিজেও বুঝতে পারছে না কামিনী কোন পাপের কথা বলছে। প্লিজ তোরা এখন যা তো। আমার ভালো লাগছে না কিছু। যে ছেলেকে এত আদর করে বড় করলাম, সেই আজ আমাকে এত কথা শোনালো। আমি চাই না এই ছেলে, আর চাই না ওর সম্পদ ভোগ করতে। ওকে আমি আজকেই আমার বাড়ি থেকে তাড়িয়ে দেবো। ওর বউ নিয়েই থাকো। জারিফ চৌধুরী তখন মেয়েদের ইশারা করে ঘর থেকে বের হতে বললেন। ইরা, মীরা, লীরা সে কথা শুনে ঘর থেকে বের হয়ে গেল। বাইরে আসার পর জারিফ চৌধুরী বললেন, তোর মায়ের মাথা এখন গরম আছে, ওর সাথে সেই জন্য বেশি কথা বলা যাবে না। মেজাজ ঠান্ডা হলে এমনিতে সব ঠিক হয়ে যাবে। যা তোরা নিজের রুমে যা। কাহিনী এত সহজে কুষাণকে সব কিছু বুঝিয়ে দেবে না। ইরা, মীরা, লীরা সেজন্য নিজেদের রুমের দিকে চলে যেতে ধরল। তখন জারিফ চৌধুরী বলল, এখন বুঝেছিস কি, ক্ষমতা চিরদিন কারো হাতে থাকে না। যে তোরাকে দেখতে পারিস না সেই কিন্তু এখন মালিক। ক্ষমতা কিন্তু এখন ওর হাতে। পারলে ওর সাথে এখন থেকে ভালো ব্যবহার করিস। বুঝতে তো পারছিস সবকিছু কুষাণের, আর কুষাণের সবকিছু মানেই তোরারও সবকিছু। 3 বোন তখন কাঁদতে কাঁদতে বলল, নানু আমাদের এত বড় ক্ষতি কেন করেছে আব্বু? আমাদের কেন সবকিছু থেকে বঞ্চিত করলো এভাবে? জারিফ চৌধুরী তখন বলল, ক্ষতি করেনি, বরং ভালোই করেছে, কারণ উনি হলেন জ্ঞানী আর বিচারক মানুষ। তোদের 3 বোনের ব্যবহার সম্পর্কে উনি ভালো করেই জানেন। আর কাহিনীর ব্যবহার তো জানাই আছে। সমস্ত সম্পত্তি তোদের হাতে গেলে তোরা যে কেমন অহংকারী হয়ে উঠবি, অন্য মানুষকে মানুষ মনে করবি না, তা উনি আগে থেকে অনুধাবন করেছিলেন। এই জন্য এই কাজটা করেছেন। আমি তো অনেকবার বলেছি প্লিজ শুধরে যা, তবুও তোরা শুনিস না আমার কথা। এখনো সময় আছে, ভালো হয়ে যা। লীরা তখন বলল, আব্বু, তুমি কি এখন আমাদের তোপার পা ধরে বসে থাকতে বলছো? যদি এরকম কিছু ভেবে থাকো তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। আমরা আমাদের স্বামীর বাড়িতে চলে যাব, ওইখানে গিয়ে সংসার করব। তবুও তোপার পা ধরে বসে থাকতে রাজি নই। কি বলছিস? এই বলে লীরা ইরা আর মীরার দিকে তাকালো। হ্যাঁ তাই করো, চলো সবাই। কেউ যখন চায় না আমরা এই বাড়িতে থাকি, তাহলে সেটাই হবে। এই বলে 3 বোন বাড়ি থেকে বের হয়ে গেল। প্রায় রাত 1টা বাজে। বাসায় কারো চোখে কোনো ঘুম নেই। সবাই আর জেগে আছে। টেনশনে কেউ ঘুমোতে পারছে না। এইভাবে পরিবারটা চোখের সামনে ভেঙে যাবে, কেউ এটা মেনে নিতে পারছে না। কামিনী কি বোঝে যে এরকম পাগলামি শুরু করেছে? সত্যি কারো মাথাতেই ঢুকছে না। যে কামিনী কুষাণ কুষাণ করে পাগল, সেই কামিনী নিজেই কুষাণকে এই বাড়ি থেকে চলে যেতে বলছে। তোরা আর কুষাণকে আলাদা করে সংসার করতে বলছে। তোরা বিছানায় শুয়ে আছে আর অঝোর ধারায় তার বেডে শুয়ে থেকেই কাঁদছে। কারণ বাসায় কোনো প্রবলেম হলে সবাই শুধু তাকেই বকাঝকা করে।
সব কিছু নাকি তারই কারণে হচ্ছে, কিন্তু সে এখনো বুঝতে পারছে না তার দোষটা কোথায়। কুষাণের বউ হয়ে এ বাড়িতে আসাটাই কি তাহলে তার দোষ? কিন্তু সে তো নিজের ইচ্ছাতে আসেনি, ওনারা সবাই মিলে পছন্দ করেই তো নিয়ে এসেছে তাকে। তারপরও কেন এত কথা শুনতে হয় তাকে? আর তো নিজেরও ভীষণ খারাপ লাগছে। এইভাবে তার ননদরা রাগ করে বাসা থেকে চলে গেল। কামিনী তাদেরকে আলাদা করে সংসার করতে বলেছে, যেটা সে কখনোই চায়নি। তোরার মনে একটুও অহংকারের জন্ম নেয়নি যখন সে শুনেছে সব কিছু কুষাণের নামে আছে, বা সে একটুও খুশি হয়নি ইরা মীরা লীরা চলে যাওয়ায়। তোরা শুধু একটাই চাওয়া ছিল, সবাই যাতে তার সাথে ভালো ব্যবহার করে, আর সেও সবার সাথে নিজেকে মানিয়ে নিয়ে একজন আদর্শ বউ হয়ে থাকতে চেয়েছিল। কিন্তু কামিনী কেন যে এভাবে তাদের আলাদা করে দিচ্ছে, সত্যি তার ভীষণ খারাপ লাগছে। তোরা এই কথা মনে করে কাঁদছে যখন কামিনী বলেছে, তাড়াতাড়ি কাপড় চোপড় প্যাক করে এই বাড়ি থেকে চলে যাও, আর ভুল করো এই বাড়িতে আসবে না, আর আমাদের সাথে যোগাযোগও করবে না। তোরা কামিনীর এমন উদ্ভট কথা শুনে কুষাণকে কল দিয়েছিল, কিন্তু কুষাণ রিসিভ করেনি। বাড়িতে এত কিছু হয়ে গেছে, কুষাণ এখন পর্যন্ত এসবের কিছুই জানে না। কিন্তু হঠাৎ কিছুক্ষণের পরে কুষাণ বাসায় আসলে কামিনী কুষাণের সমস্ত দলিলপত্র ওর মুখের উপর ছুঁড়ে ফেলে দেয়, আর সাফ জানিয়ে দেয়, আজকেই যেন তুই তোরাকে নিয়ে বাসা থেকে চলে যাস। কুষাণ কামিনীর এমন কথা শুনে তার কাছে অনেক রিকোয়েস্ট করে যে, আম্মু এরকম পাগলামি করো না, আমার সম্পদের উপর বিন্দুমাত্র লোভ নাই, সব কিছু তোমার কাছেই রাখো, তবু তুমি আমাদেরকে আলাদা করে দিও না। কিন্তু কামিনী কিছুতেই শুনল না কুষাণের কথা। সে বরং তাড়াতাড়ি কুষাণকে বের হয়ে যেতে বলল, আর জানিয়ে দিল সে যতক্ষণ পর্যন্ত বাসা থেকে বের হয়নি ততক্ষণ পর্যন্ত কামিনী রুম থেকে বের হবে না, এমনকি কোনো খাবারও গলা দিয়ে নামবে না। কুষাণ কামিনীর কথা শুনে একদম কেঁদে ফেলল। কি এক সামান্য কথার জন্য তার মেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? আর সে কি কোনো দিন সম্পত্তির ব্যাপারে কিছু জানতে চেয়েছে? তাহলে কেন কামিনী এরকম আচরণ করছে আর তার সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে চাইছে? কুষাণ বেলকনিতে দাঁড়িয়ে আছে আর একের পর এক সিগারেট টানছে। এই প্রথমবার সে তোরার সামনেই সিগারেট টানতে লাগলো। তোরা পছন্দ করে না বলে এতদিন ছাদ থেকে খেয়ে এসে রুমে ঢুকে ব্রাশ করে একটা চকলেট বা পান মুখে দিয়ে তবেই সে তোরার সামনে এসে দাঁড়াতো, কিন্তু আজ তার ওসবে কোনো খেয়ালই নেই। সে এখন চিন্তায় আছে তার মাকে নিয়ে, যে মা তাকে এক নজর না দেখলে এক সেকেন্ডও থাকতে পারে না। সেই মা তাকে আলাদা করে দিতে চাইছে, কিন্তু কুষাণ এইরকম কাজ কখনোই করবে না। যদি তাকে বাসা ছেড়ে যেতেই হয় তাহলে তার মাকে নিয়েই সে যাবে, এটা তার দ্বারা সম্ভব না। মাকে ছেড়ে বউকে নিয়ে আলাদা সংসার করা কুষাণের পক্ষে সম্ভব, এটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কুষাণের পক্ষে অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাগের মাথায় উল্টাপাল্টা সিদ্ধান্ত নিলেও রাগ কমে গেলে কামিনী আফসোস করতে লাগলো। রাগের বশে সে এসব কি করলো? নিজেই নিজের পায়ে এইভাবে কুড়াল মারতে পারলো। কিন্তু এখন আর আফসোস করে কোনো লাভ নেই, কারণ ইতিমধ্যে সবাই সত্যটা জেনে গেছে। যে সম্পত্তির জন্য সে সারা জীবন কুষাণকে এইভাবে আগলে রাখলো, আজ সেই সম্পত্তি তার হাত থেকে এভাবে বের হয়ে যাচ্ছে। না, এটা হতে পারে না। কামিনী কিছুতে বুঝতে পারছে না এখন আর কি করা উচিত। হঠাৎ সে নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো, আমি কেন এত ভয় পাচ্ছি? কুষাণ কি অন্য মানুষের সন্তান নাকি? কুষাণ তো আমার সন্তান, ছেলের সম্পদ মানেই তো সেটা মায়েরও সম্পদ। তাহলে এভাবে কামিনী নিজেই নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। সে আর রাগ দেখালো না কারো ওপর, একা একাই শান্ত হয়ে গেল। কিন্তু ইরা মীরা লীরা তো তাদের স্বামীদের নিয়ে বাসা থেকে চলেও গেল। কামিনী কিভাবে এত বড় একটা অন্যায় করলো তার নিজের মেয়েদের ওপর?
যে করেই হোক মেয়েদেরকে বুঝিয়ে আবার আনতে হবে। আর কুষাণ তোরার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর ওদের সাথে কিছুতেই খারাপ ব্যবহার করা যাবে না। মেয়েদেরকেও বারণ করে দিতে হবে, ওরাও যাতে তোরার সাথে ভালো ব্যবহার করে। অহংকারী কামিনী হঠাৎ করে একদম ভালো মানুষ হয়ে গেল। সে হঠাৎ জারিফকে বলল, জারিফ, তুমি কি ঘুমিয়েছো? না। তাহলে চলো তো একটু কুষাণের রুম থেকে ঘুরে আসি। জারিফ কামিনীর কথা শুনে বলল। কয়টা বাজে এখন? এত রাতে কিসের জন্য যাবে? কামিনী তখন বলল, ছেলেটাকে তখন কতগুলো কথা শোনালাম, যা মুখে আসলো তাই বললাম। নিশ্চয় ছেলেটা আমার টেনশনে ঘুমোতে পারছে না। জারিফ চৌধুরী কামিনীর কথা শুনে হাসতে হাসতে বলল, রাগ তাহলে কমেছে? এরকম যেহেতু রাগ কেন যে করো তুমি? যা কয়েক ঘন্টা যেতে না যেতে শেষ হয়ে যায়। নিজে তো কষ্ট পাও, সাথে ফ্যামিলির সবাইকেও কষ্ট দাও। আর অযথা এরকম রাগারাগি জেদাজেদি কিছুতেই করবো না। ছেলে আর ছেলের বউকে সব কিছু বুঝে দিয়ে খাবো দাবো আর এবাদত বন্দেগি করব। আমার আর কোনো কাজ নেই, এই তোমায় ছুঁয়ে প্রমিস করলাম। কামিনী তখন বলল। জারিফ চৌধুরী সে কথা শুনে বলল, না না, আমাকে ছুঁয়ে প্রমিস করার দরকার নেই। তোমার প্রমিস করতেও 1 সেকেন্ড লাগে না, আবার ভাঙতেও 1 সেকেন্ড লাগে না। তুমি এটা বলতে পারলে জারিফ? আমি কি এতটাই খারাপ? হ্যাঁ মানছি আমার ব্যবহারটা একটু খারাপ, কথায় কথায় রাগ করি আর মাথা গরম করে ফেলি, কিন্তু পরে তো নিজে নিজেই ঠিক হয়ে যায়। হ্যাঁ যাও, সেটা তো ঠিকই আছে, কিন্তু এবার তুমি যা করেছো একদম সীমা ছাড়িয়ে গেছে। তুমি এর আগে বলেছিলে আর তোরার সাথে খারাপ আচরণ করবে না, ওকে সুন্দর মতো সবকিছু বুঝিয়ে দিলে। তারপরও কি করে আবার সে আগের রূপে ফিরে আসলে? আর আসবো না আগের রূপে। আমার কুষাণের জন্য হলেও তোরাকে আমার নিজের মেয়ের মতো ভাবতেই হবে। আমার কুষাণ যে আমি ব্যতীত আর অন্য কোনো মেয়েকে এত বেশি ভালোবাসবে, এটা আমি ভাবতেই পারিনি। এই জন্যই তো মেয়েটাকে আমার একদম সহ্য হতো না। জারিফ চৌধুরী তখন কামিনীর হাত ধরে বলল, তোমার এত বাজে আচরণ সহ্য করেও তোমাকে ছাড়িনি আমি। আর তার একটাই কারণ, আমার নিজের কোনো ফ্যামিলি নাই। আমার আপন বলতে আমি তোমাদেরই ফ্যামিলি বুঝি, যার কারণে তোমাদের ছেড়ে কোথাও যাই না। আমরা তো ছেলে মেয়ে নিয়ে সুখে আছি কাহিনী, তারপরও কেন আমাদের সংসারে এত অশান্তি হবে? শেষবারের মতো রিকোয়েস্ট করছি মন থেকে, তোরাকে একবার ভালোবেসে দেখো, দেখবে তোরাকে তোমার নিজের মেয়ের থেকেও ভালো মনে হবে। আর কুষাণের কথা তো বাদই দিলাম, আমি আগে থেকেই জানি যতই কুষাণ সবকিছুর মালিক হোক না কেন, সে কোনোদিনই তোমার সাথে বাজে ব্যবহার করবে না বা কখনোই বলবে না সবকিছু তার। তুমি যদি এখনই বলো কুষাণের সবকিছু তোমার চাই, সে সাথে সাথেই তোমাকে দিয়ে দেবে, এটা আমি বাবা হিসেবে গ্যারান্টি দিতে পারি। তুমি এতদিন যে ভয়টা পাচ্ছিলে সেটা তোমার একটা ভুল ধারণা ছিল। তোরা আর কুষাণ কখনোই এই সম্পত্তি নিয়ে ঝামেলা করতো না, দুজনেই তোমাকে যথেষ্ট রেসপেক্ট করে। হঠাৎ কামিনী তার বেড থেকে নেমে গেল। জারিফ তা দেখে চিল্লিয়ে বলল, এই কাহিনী কই যাচ্ছ? কামিনী কোনো উত্তর না দিয়ে সোজা কুষাণের রুমে চলে গেল। দরজা খোলা ছিল বিধায় তাকে আর ডাকতে হলো না কাউকে। কামিনীকে দেখা মাত্র তোরা বেড থেকে নেমে এলো আর বলল, আম্মু আপনি এত রাতে? কামিনী তখন রাগ দেখিয়ে বলল, তোমরা দেখে এখনো যাওনি? কুষাণ কই? তোমাদেরকে যে বললাম আর এক মুহূর্ত না থাকতেই বাড়িতে। তোরা তখন বলল, আম্মু এই কথাটা আর বলবেন না প্লিজ। আপনার ছেলে কেমন তা আমার থেকে আপনিই ভালো জানেন। ও আপনাকে ছেড়ে এ বাড়ি থেকে চলে যাবে এটা ভাবলেন কি করে? সে কিছুতেই যাবে না। আপনার কথা শুনে সেই থেকে মন খারাপ করে আছে। কোথায় ও? আগে ডাকো ওকে। ওর সাথে আমি একটা ডিল করতে চাই। মাকে যখন এতই ভালোবাসে, দেখি আজ কোনটাকে বেছে নেয়। আমার সাথে যদি এই বাড়িতে থাকতে চাই, তাহলে ওর সমস্ত কিছু আমার নামে লিখে দিতে হবে। আর যদি মনে করে মায়ের সাথে সে থাকতে চায় না, তার প্রপার্টি নিয়ে সে আলাদাভাবে থাকতে চায়, তাহলে সেটাই হবে। কামিনী তখন বলল। হঠাৎ কুষাণ বেলকনি থেকে এসে কামিনীর সামনে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে কুষাণের চোখ মুখ একদম ফুলে গেছে। সে যে তার মাকে ছাড়া আলাদা হওয়ার কথা ভাবতেই পারে না। কুষাণ তার মায়ের সামনে এসে বলল, কাগজ কোথায়? দাও, তোমাকে সব কিছু লিখে দিচ্ছি। তুমি যদি ভেবে থাকো সম্পদ আর টাকা পয়সা দিয়ে এই কুষাণকে বিচার করবে, তাহলে সেটা কখনোই পারবে না। কারণ আমার এসব সম্পদের প্রতি বিন্দুমাত্র লোভ নাই। নিয়ে নাও সব কিছু। তবু তুমি আমাকে আলাদা করে দিও না। আর কোথাও যেতে হলে তোমাকে নিয়েই যেতে চাই আমি। কামিনী কুষাণের এরকম কথা শুনে এত বেশি খুশি হলো যে
সে একদম কেঁদে ফেলল। তখন সে কুষাণের হাত ধরে বলল, তুই যে আমাকে এত বেশি ভালোবাসিস তা আমি ভালো করেই জানি। আমি তোকে না দেখে কিছুতেই থাকতে পারবো না বাবা। তাহলে এক কাজ কর, যাকে নিয়ে এত সমস্যা, যার জন্য এসব অশান্তি, তাকে তার বাড়ি পাঠিয়ে দে। কুষাণ শেষ কথা শুনে বলল, মানে বুঝলাম না তোমার কথা। তোরা বুঝতে পারল কামিনী তার কথাই বলছে। সে তখন বলল, কুষাণ, তোমার আম্মু আমাকে তোমার সাথে থাকতে দিতে চাইছে না। উনি বোঝাতে চাইছেন তোমার মায়ের সাথে থাকতে হলে তোমায় আমাকে ছেড়ে দিতে হবে। কামিনী তোরার কথা শুনে বলল, বুদ্ধিমান মানুষদের কিছু বুঝে দিতে হয় না, তারা ক বলতেই কলিকাতা বুঝে ফেলে। এখন সিদ্ধান্ত তোর হাতে, কি করবি বল। আমি তোর সম্পদ চাই না, তোর সম্পদ তোরই থাকবে, তবে আমার সাথে আমার বাড়িতে থাকতে হলে তোরাকে ছেড়ে দিতে হবে। কুষাণ কামিনীর কথা শুনে বলল, এটা আবার কেমন চাও আম্মু? মায়ের সাথে থাকতে হলে বউকে ছেড়ে দিতে হবে? বউকে যদি তোমাদের এতই অপছন্দ, তাহলে সেই বিয়েটা করানোর কি প্রয়োজন ছিল? কামিনী তখন বলল, আমি কি জানতাম নাকি এই বউয়ের কারণে আমার ছেলের ভালোবাসা এইভাবে ভাগ হয়ে যাবে? দুদিনে যেভাবে বউ বউ করছিস, এমন একদিন আসবে তুই তো পুরোপুরিভাবে আমাকে ভুলে যাবি। সেই জন্য আমি এই বউকে রাখতে চাচ্ছি না। আমার ছেলে যাতে শুধু আমাকেই ভালোবাসে, সেই জন্য বউকে তার বাড়ি রেখে আয়। তোকে অন্য মেয়ের সাথে বিয়ে দেব আমি। কুষাণ তখন বলল, আচ্ছা ঠিক আছে, মানলাম, তোমার কথা মতো তোরাকে ছেড়ে দিলাম। কিন্তু যাকে দিয়ে পরে বিয়ে দিবে তাকে যে এত বেশি ভালোবাসবো না তার কি গ্যারান্টি? তাকে যদি এর থেকে বেশি ভালোবাসি তখন কি হবে? তখন আবার তাকেও ছেড়ে দিতে বলবে? এদিকে তোরা কুষাণের কথা শুনে রুম থেকে বের হয়ে গেল। কুষাণ তখন তোরার পিছু পিছু চলে গিয়ে ওর হাত ধরে বলল, কই যাচ্ছ? তোরা সেই কথা শুনে কুষাণের হাত ঝটকা দিয়ে ফেলে দিয়ে বলল, আমার হাত ছাড়ো কুষাণ, প্লিজ কেন? হাত ছাড়ো আমাকে যেতে দাও আমাকে। প্লিজ তোরা এরকম পাগলামি করো না। এই এত রাতে কোথায় যাবে? যেদিকে মন চায় সেদিকে। কুষাণ তখন তোরাকে জড়িয়ে ধরে বলল, তোরা রাগ করতেছো কেন এভাবে? আম্মু বললো আর আমি তোমাকে ছেড়ে দিলাম নাকি? আম্মুকে ভালোবাসি এটা ঠিক আছে, তাই বলে তার কথা মতো তোমাকে ছেড়ে দিব? ইম্পসিবল। তোরা তখন কুষাণকে সরিয়ে দিয়ে বলল, তুমি পারবে এটা করতে, আমার বোঝা হয়ে গেছে সব। তোমার মায়ের কথা মতো তুমি সব করতে পারো। আমাকে নিয়েই যখন এত প্রবলেম, তাহলে আমিই সরে যাচ্ছি। তোরা প্লিজ শান্ত হও একটু। আমার মনের ভিতর দিয়ে কত অশান্তি বয়ে যাচ্ছে, তুই অন্তত একটু বোঝার চেষ্টা করো। আমি আর নিতে পারছি না এসব যন্ত্রণা। তোমরা সবাই যদি এরকম করো তাহলে আমি এখন কোন দিকে যাব? তুমি আমার উপর এভাবে রাগ দেখাচ্ছ কেন কুষাণ? আমি কি করলাম? আমি কি কখনো বলেছি তোমার মাকে ছেড়ে চলো, আমরা আলাদা হয়ে যাই? তোমার মাই তো অশান্তি করছে। যেখানে তোমার মা বারবার আমাকে ছেড়ে দেওয়ার কথা বলছে, সেখানে আমি আর কতই চুপ থাকতে পারি বলো? আমি আর এই কথাটা সহ্য করতে পারছি না। কুষাণ তখন তোরাকে জড়িয়ে ধরে বলল, তোরা প্লিজ এবার একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, কিন্তু বুঝেও কিছু করতে পারছি না। এই জন্য আমায় ক্ষমা করে দাও। তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না সেটা তুমি ভালো করেই জানো। আমি দুজনকে সমানভাবে ভালোবাসি। আম্মুকে আম্মুর জায়গায় আর বউকে বউয়ের জায়গায়। আমার দুইজনকেই প্রয়োজন। তাছাড়া আমি মায়ের একমাত্র ছেলে। আরেকটা ছেলে থাকলে তার কাছে রেখে তোমাকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু আর যে কেউ নেই। সেজন্য এখন কষ্ট সহ্য করেই থাকতে হবে তোমায়। অন্তত আমার দিকে তাকিয়ে তুমি কি আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে? জানি পারবে না। তুমি প্লিজ আর কিছুদিন একটু এসব সহ্য করো। একদিন দেখবে আম্মু নিজের ভুল নিজেই বুঝতে পারবে। তিনি যখন বুঝতে পারবেন এত অত্যাচার করার পরও মেয়েটা মুখ বুজে আছে, তখন তার বিবেকে এমনিতেই নাড়া দিয়ে উঠবে। 2 দিন পর যখন নাতি নাতনির সাথে খেলাধুলা করবে, দেখবে সব ভুলে যাবে। প্লিজ ট্রাস্ট মি। কামিনী দাঁড়িয়ে থেকে কুষাণ আর তোরার কথাবার্তা শুনছিল। সে তার ছেলের কথা শুনে মনে মনে ভাবল, আমার ছেলে ছোট মানুষ হয়েও কত ধৈর্য দিয়েছে আগে আল্লাহ। একদিকে মাকে সামলাচ্ছে, অন্যদিকে তার বউকে। আমি নিজে কত কথা শোনাই, অন্যদিকে তোরাও যা নয় তাই বলতে থাকে, কিন্তু কুষাণ দুজনকে বোঝাতে থাকে। কামিনী তার ছেলেকে নাকি ভালোবাসে। এটাই কি তার ভালোবাসা? যে ছেলেকে সে শান্তির বদলে দিন রাত মানসিক চাপের মধ্যে রেখেছে,
তার ছেলে যার সাথে থাকলে খুশি থাকবে তাকে নিয়ে কামিনীর প্রবলেমটা কোথায়? তার তো বরং খুশি হওয়ার কথা। না আর না, এসব ঝামেলা এখানেই স্টপ করা উচিত। কামিনী হঠাৎ গলাটা খেকিয়ে নিল একটু। তা শুনে কুষাণ তোরাকে ছেড়ে দিয়ে বলল, আম্মু তুমি এখানে? খেয়াল করিনি আমি। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলি? আমি কোনো সিদ্ধান্তই নেইনি। আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনই আছি। পরিষ্কার করে বল কুষাণ। আমি দুইজনকেই প্রচণ্ডভাবে ভালোবাসি আম্মু। মা আর বউকে আমি আলাদাভাবে দেখিনি কখনো। যদিও মায়ের সাথে বউয়ের কখনো তুলনা দেওয়া চলে না, তবু একটা কথা না বলে পারছি না। তোমার স্থান আমার মাথায়, আর তোরার স্থান আমার হৃদয়ে। তুমি হলে আমার পরম শ্রদ্ধার একজন মানুষ, আর তোরা বিশ্বাস ও ভালোবাসার। আমার কাছে মা ও স্ত্রীর অবদান সম্পূর্ণ ভিন্ন। দুজনেই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।